জিন্দিগিটা বড়া পুরো কয়লা হয়ে গেল রে। যে ডাল ধরছে সে ডাল ভেঙে গেছে। বাড়া এইগুলা কি জীবন রে আমাদের? এইসব জিন্দিগিতে মনে হয় 2 লিটার পেট্রোল ঢেলে ডেসলাই মেরে দি বাড়া। শালা এমন একটা মেয়েকে বিয়ে করলাম আমি, জীবনটা আমার পুরো খাকুলি বিকুলি করে দিল মাগি। বাপ ভাতারি। এ ফুটুলা কে রে? ফুটুলা কে দেখতে পেছি না নাকি তুই? চোখে বাড়া ঢুকেছে নাকি তোর? ভাষা খারাপ করিস কেন সব সময়? ভাই আমার লাকুদারে বেটা উনি, তাই ভাষা খারাপ করতে পারে না। আমি এসে তোকে কোনো ভাষা খারাপ করলাম? বেশি ঘর মারাই না, বসবি তো বয় নালে বাড়া ঘুরে এখান থেকে পালা। মাথা গরম করি না বাড়া, এমনিতেই মাথা গরম হয়ে। কেন বে, কি হইল কি? তুই কি হইলো বাড়া সেটা বল। আমার যা হইছে হইছে, আমার যা হইছে তোর কিছু শুনে কোনো লাভ নাই। ও তাহলে আমারটাই শুন। হ্যাঁ বল। আমার আব্বা আজকে শোরুমে আমাকে নিয়ে যাবে, দিয়ে R15 মোটরসাইকেল কিনে দেবে। তুই শুধু আমার সাথে একবার যাবি, কালারটা একবার পছন্দ করে নেবে। যাবি জানো? হ্যাঁ। কি ঠাডা বললি বুঝতে পারলাম না, একবার বল। আব্বা একটা মোটরসাইকেল কিনে দেবে বে। এই নতুন যে R15 এই আমার গাড়িগুনা বেরোয়নি, ওই গাড়িগুনা কিনে দেবে। তা তুই শুধু আমার সাথে বিকালবেলা একবার যাবি, কালারটা একবার পছন্দ করবি। কে কিনে দেবে? কেন আমার আব্বা। গুদ মারানি ছোড়া, বাপ চুদে না মুরগি আছে লিগাই রেন্ডি বাড়ি। মানে? হ্যাঁ বে বুকা চোদা, তোর বাপের মাথায় থাবড়া মাইলে ধুলো বেরোবে। তোরা কিনবি R15? তুই আর তোর আব্বা মনে হয় একসাথে বসে মনে গাঁজা খেতে লিলা। আজকে হবে না গো। কেন রে বড়া হবে না মানে? কিছু বুঝো না নাকি তুমি? কেন কি হয়েছে বলো, কেন হবে না? নোংরা হয়েছে শরীরে, আজকে হবে না, চুপ করে ঘুমাও। কই বড়া, গোটা ঘর তো পরিষ্কার, কোনো দিকে তো কোনো নোংরা দেখতে পেছি না। হ্যাঁ পাচুদা, ও নোংরা লয়কু। তা কোথা নোংরা হইলো? আচ্ছা ওর কুচুদা হতার লেগে সংসার করতে এসেছি রে, কিছু বুঝে না দুনিয়াতে। তা কি হয়েছে বল, শোনা মা, না বললে কি করে বুঝবো? মানে আমি কি আগে বিয়ে করেছিলাম? এই তো জীবনে প্রথম বিয়ে করলাম, আর তুই আমার প্রথম বউ। চুপ করে শুয়ে পড়ো, আমার মেন্স হয়েছে। সেটা আবার কি জিনিস মেনসি মানে? বাল আমার, এটাও বুঝো না তুমি? বুঝি না বলেই তো বড়া জিজ্ঞেস করছি। মারার বাল, তো রাগ করছিস কেন? মারার বাল আমার একটু বুঝিয়ে বল না, মারার বাল। ও হে কেলা চুদা, মেন্স হলে বইয়ের কাছে শুতে নাই গো, শুলে পারে পেটে বাচ্চা চলে আসবে, তুমি বুঝো না কেন বাল আমার? ও ফাদা, এই ব্যাপার। তা বাচ্চা হোক না মারার বাল, বাচ্চা হলে অসুবিধা কি আছে? বাচ্চাকে খাওয়াবো পড়াবো তো আমি, তোরা তো চাপ কিসের? এই তো আর কটা দিন, আর 2-3 দিন ধৈর্য ধরে থাকো, তাহলেই হয়ে যাবে। না মারা, আমি ধৈর্য ধরে থাকতে পারছি না মারার বাল, একবার এদিকে ঘুর। বাইরে যাও, বাইরে যাও, বেগুন গাছের গোড়াতে গিয়ে হ্যান্ডেল মেরে শুয়ে যাও। দূর মারা, তা কি করে হয়? মানে বেগুন গাছের গোড়ায় হ্যান্ডেল মারতে যাবো? এত সুন্দর একটা ঘরে সোনা পালানি বউ আছে, মানে এদিকে আবার ঘুর মারার বাল। চুপ করে সব কানের গোড়ায় এত বকো না, বেশি বকা ভালো লাগে না। হ্যালো ঝিনুক বুদ্ধি মাগি, ছেলে হবে হোক কেন? তোরা তো টেনশন কিসের? মারা এদিকে আবার ঘুর লাউড়া, ঠাড়া হয়ে গেল মারা। আমি বললাম তো আজকে হবে না। দাদা বউ মাথা নষ্ট করিস না মারার বাল, মনের মধ্যে রাগ ধরে গেছে কিন্তু বলে দিলাম তোকে আমি। তুমি যদি রাগ করো নিজে নিজে, তা আমি কি করতে পারি তা? অত বৈদ্য কেন লো তো? এদিকে আবার ঘুর কেন লো? একবার হালকা করে দিলেই তো হয়ে যাবে মারা। বললাম তো আমি আজকে হবে না। হ্যালো এ ফাটি, তোর ওই বুড়ো ভাতার গোনাকে যখন 2-3 বার করে দিছিলি তখন মেন ছিল না, আর আমার কাছে এলিয়ার মেন্স হয়ে গেল। খান কি কথাবার্তা ঠিক করে বলবি বলে দিলাম তোমাকে আমি। হ্যালো মাগি, তোর সাথে কিসের কথাবার্তা ঠিক করে বলবো? রাত হয়ে গেল তো একবার কইতে দিছিস না, তুই কিসের বলো তাইলে আমার? তুমিও আমার কি এরকম স্বামী? তুমি একবার ভাবো, বই দুঃখ কষ্ট বুঝো না। তোর বালের দুঃখ কষ্ট লো মাগি, ভাতার কাছে সুবিধা হচ্ছে, আবার দুঃখ কষ্ট কিলো? পুরুষ মানুষটাই ওই রকম, দিতে পারলে ভালো, আর না দিতে পারলেই কালো। হ্যালো চাপা গুদি, এখন পুরুষ জাতের দই দিচ্ছি নাকি? তুই মেন্সলি বসে আছিস, আবার গাড়ি মারাচ্ছিস নাকি তুই? ওহে কেলা চুদা, মেন ছেলে বইয়ের কাছে শুতে নাই, কে বুঝাবে এই কেলা চুদাকে বলো দেখিনি? হ্যাঁ আমি বুঝবো না কাদা, আমি আজকে রাতে একবার কইরবো মারার বাল। গান মারাও তুমি, দেখে লাও তাহলে। রাগাই না বউ মারা, বলে দিলাম মারা, একবার কইতে দে মারার বাল, মন মেজাজ খারাপ করি না মারার বাল। তুমি আমাকে রাগিও না, তুমিও চুপ করে সও। দেখ মারা, ভালোভাবে বলছি মারা, একবার কইতে দে মারার বাল, নাহলে আমার সারা রাত ঘুম আসবে না মারার বাল, খারাপ হয়েই থাকবে যন্ত্রটা। ওই দিয়ালে ঘষে দাও গো একবার। আরে শালা, অত কথার উপরে কথা দিস কেন লো মাগি? একবার ঘুর কেন লো এইদিকে? বললাম তো হবে না। তাইলে কইতে দিবি না তাই তো? না বললাম তো। তোর ওই ফুটুনাঙ্গি ভালো ছিল, ওই জোর জবস্তি করে 2-3 বার ভরে দিতে পারতো, ওই ভালো ছিল। আর আমি ভালোবেসে আদর করে চাচ্ছি তো, তোর গাড়ি খুব রজ জমছে, কেলা চুদি মাগি। চুপ করে সব, বেশি বকো না কানে গোড়ায়, তোমাকে বলে দিলাম আমি। আমি শুবো না কাদা, একবার কইতে দে মারা। তো বেরে ফাটা কুকুর বেটা। তাহলে উজি বাবা রে, কি লাদ মারলি রে, আই রে থুন্নি বুন্নি সব ছাড়ি দিলি রে। এই কাটা কুকুর বেটা, ফাটা কুকুর বেটা, তোকে আমি বলছি না মেন্স হয়েছে, করা হবে না, খালি করবো করবো করছিস কেন ফাটা কুকুর বেটা? উরি বাবা রে, সর্বনাশ, কি খান কি বউ রে, তুই মুখে লাদ মেরে দিলি। তোকে ভালোবাসা করে বিয়ে করলাম রে, দুটো ভাতা ছিল, ওই দুটো ভাতার কাছ থেকে তোকে আমি কিছু না মনে করে বিয়ে করে নিলাম রে। ও মা গো, আমার কি সর্বনাশ হইল, বউ আমার মুখে লাত মারলো মা গো। চুপ করে সব, তুমি নাইলে আবার মারবো তোমাকে, আমি বলে দিলাম, কানের গোড়ায় পেঁচাল ভালো লাগে না। সত্যি করে আবার মারবি মানে? তো কি মেয়েরা করে তুই আবার? আমি এইরকমই মেয়ে, পুরুষ মানুষের জন্য যে ঘৃণার পাহাড় আমার মনের মধ্যে জমেছে, তা আমার পুরুষ মানুষকে ভালো লাগে না। তা লাগবে কি করিল? তুই যে খান কি, তোর আবার পুরুষকে ভালো লাগে? ও বাবা গো, বাবা মেরে ফেললো বাবা, বাবা। ও বাবা রে, বৌমা কি মার দিছিল বল আমাকে একা পেয়ে ঘরের ভিতরে। বাবা, ও বাবা। আজকে পর থেকে যা বলবো তাই চুপচাপ শুনবে, কথার উপরে কথা দেবে না, নাহলে তোমাকে আমি দিয়ালে মাথা চুকুটুকু মেরে দেবো বলে দিলাম। ও মাগো, না খেয়ে জানছিল ভালো, খেয়ে জান চলে গেল মাগো। সুরের বাচ্চা, চুপ করে শুকা, নাহলে আরো মারবো তোকে আমি। সত্যি করে বলছিস বউ, আবার মারবি মারবার? তো মেরেও তো রাস্তা মিটলো না। না মিটেনি, চুপ করে শুকা গিয়ে, কেলা চুদা আমার। ও বউ, আমি আর উপরে শোবো না বউ, বউ আমি নিচে দিয়ে শুয়ে থাকবো রে, তুই যা মার দিয়েছিস বউ, আমার এক টানা 32 দিন উড়ে থাকবে রে বউ, আমি শোবো না রে।
ঘর মারি মরগা তুই তাহলে। আমার মুখ মানে কি তাকাচ্ছিস কি বে কেলা চোদা উপরে শুকাবে? বউরে আমি আর উপরে শোবো না বউ, আমি ওই চৌকি তলায় শোবো বউ। পুরুষ মানুষের যেন কি ভাবে মেয়ে দেখি, মনে করে খেলার পুতুল যেদিকে ঘোরাবো সেদিকে ঘুরবে, জানে না তো যখন রেগে যাবো তখন বুকের ভিতর থেকে কলজে বাই করে শিল্লা বেটে আমি খেয়ে নেবো। ও মা গো বাবা, ও বাবা, এই কেলা চোদা চুপ করে শুকাবে, নাইলে করে আমার মাথায় তুলে আছড়ে মেরে দেবো কেলা চোদাকে। বাবা, ও বাবা, কান্তি ছেলে শুনতে পাই না নাকি রে? বললাম না তোমাকে এখানে চুপ করে শুতে। আমি শুবো না বউ, আমি শুবো না, দুশো বাবা দুশো। বাবা রে তোকে দেখলি বলে ভয় লাগছে রে। শুকাবে বুকা চুদা, নাইলে বুকে লাত মারবো গিয়ে। কেলা চুদা বুকা চুদা, আমার হাতে কোথায় গেল রে তোরাতে? বাবা, ও বাবা কান্তি ছেলে। কে কে কে? আমি রে গুদ মারানি ছেলে, কখন থেকে ডাকছি তোকে শুনতে পাচ্ছি না শুইরে বাচ্চা। এই খানকি ছেলে, কেন ডাকছিলি বে খানকি ছেলে আমাকে? বাবা তোর বউ আমাকে কি মার মারলো বাবা, আমাকে ধরে দুই হাতে করে ধরে ছুরি দিল, দিয়ালে মাথা ঢুকে গেল। তুই খানকি ছেলেকে মেরেছে ঠিকই করেছে, তোকে আগেই বলেছিলাম বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করিস না, সুরের বাচ্চা। বাবা তোমাকে বলা কখন থেকে ডাকছি, গান মারাই দিয়ে দূর খুলছি না কেন এটা? খানকি ছেলে সুরের বাচ্চা, আমি যে ঘুমিয়ে আছি বে, আমি বানা করে শুনতে পাবো? ঘরে ফ্যান চলছে ফেদা বেটা। আমাকে সে 8 ঘন্টা থেকে সুমালে লাটাইছি, আমি আর তখন থেকেই তোমাকে ওই ঘর থেকে ডাকছি মারা, যখন সারা বেলাতে তখন জানের ডাহায় ছুটে গেলাম তোমার কাছে। তো মেয়ে লোক কিসে লেগে বে? এই খানকি ছেলে তোকে মেয়ে লোক কেন? ওই কিসে বলতে পারবো না বাবা। বলতে পারবি না কেন বে? সুরের বাচ্চা কিসের জন্য মেরেছে সেটা বল, তবে তো বৌমাকে গিয়ে আমি শাসন করবো। আমি বলছি বাবা কেন ওকে মেরেছি আমি। কেন মেরেছো বৌমা এত রাত্রে? বাবা কেন মেরেছি আপনাকে বলছি, আপনার ছেলেটা কেন চোদা, ও বুকা চোদা, কিচ্ছু জানে না। কি হয়েছে তাই বলো বৌমা। আপনিই বলুন, কোন মেয়ের যদি মেন্স হয়, মেন্স অবস্থায় তার কাছে শোয়াটা ঠিক না ভুল, আপনিই বলুন। হবে এই খানকি ছেলে, বৌমার কাছে শুতে গেছিলি নাকি তুই আজকে? বলছিলাম বাবা, ওই রাত্রে আমি যখন বাড়ি এলাম খাওয়া দাওয়া করে যখন শুনলাম তখন একবার বললাম যে একবার ঘুরে এইদিকে। দিয়ে তারপর কেলিয়ে দিলে বল তোকে? হ্যাঁ বাবা, তারপরে মারাবাল ও দুম মার দিল। বৌমা ওকে ঘরে নিয়ে গিয়ে আরো ঘা কতক দাও গা শালোকে। কি বলছো বাবা এসব তুমি? তুমি আবার তোমার বৌমাকে শিখিয়ে দিচ্ছ আমাকে মারার লিগে? খানকি ছেলে সুরের বাচ্চা, বুদ্ধি হুঁশ মরলে হবে লাগবে খানকি ছেলে। কোনো মেন সবার সামনে মেয়ে করে সবাই শালা খানকি ছেলে কি বলবো বল? শুনলে তো বাবা কি বললো? এসো ঘরে এসো, ঘরে এসে শোগা। আমি যাবো না মারা, আমি বাবার কাছে এই ঘরে শুয়ে থাকবো। কি বললি ফেদামুকো? এখানে কোথায় শুবি বে? ওই তো বাবা তোমার এই পাশে শুবো। বৌমা খানকি ছেলেকে নিয়ে যাও, এই ঘর থেকে নিয়ে যাও শালা সুরের বাচ্চাকে। বাবা তুমিও বৌমায় সাপোর্ট করছো? যাবে ফেদা কপাইলে ছোঁড়া, রাত হয়েছে একটু ঘুমুইতে দেবে আমাকে। তুই সালে মরণ ঘুম ঘুমো, যেন সকাল হলে যেন তোকে চিতাতে লিগে চাপাইতে হয় আমাকে। এসো গো, ঘরে এসো। যাবে বুকাচুদা ঘরে গিয়ে শুকাবে, রাতকে ফোন করি নেবে শুকাবে। বউরে আর মারবি না তো মারা? না আর মারবো না, এসো। তো খানকি ছেলে তোর পাশে কেন আমাকে শুতে দিচ্ছিস না আমি বুঝতে পারলাম। কি বুঝতে পারলি বে খানকি ছেলে? তুই বাবা চোদা হ্যান্ডেল মারবি সেই জন্য। খানকি ছেলেকে না উঠতে হলে না পিঠে গুদুম করে মারবো সুরের বাচ্চার। তুই শুইরে বাচ্চা। যাবে মারা ছোড়া মার। যাচ্ছি মারা। খানকি ছেলে সুরের বাচ্চা সাধারণ বুদ্ধি নাই, মেন্স হয়েছে তাও ভরার জন্য মারামারি। সুরের বাচ্চাকে কেলিয়েছে, গাঁড় ভেঙেছে, ঠিকই করেছে। বালমুকুচুদা আমার ঘুমটা মাটি করে দিল শালো হারামি। রাগ করো না, রাত হয়ে গেছে, শুয়ে পড়ো গা। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করলাম আর ওইভাবে আমাকে দেয়ালে ঠুকে ছুড়ে ফেলে দিলে, একটু জানে মায়া দেওয়া নাই তোমার? আর কোনোদিন কিছু বলবো না, আমার অন্যায় হয়ে গেছে, শুয়ে পড়ো যাও। আর কোনোদিন মারবো না তো বউ? না আর কোনোদিন মারবো না, শুয়ে পড়ো যাও। বেশ বউ। বউ তুমি শোবো না বউ? তুমি শোও, আমি একটু পর শুচ্ছি। বেশ বউ, বেশ বেশ, শুয়ে পড়ো বউ, অনেক রাত হয়েছে। তোমাকে বললাম না ঘুমাতে। হ্যাঁ বলো। তোর বেগুন গাছে জল দিতে হবে না, গোড়াগুলো পচে যাবে, এদিকে এসো। বাড়া জল দিয়াও দোষ আবার না দিয়াও দোষ। হ্যাঁ বলো। এইদিকে তাকাও, কাছে সরে এসো। কি বলো? কাছে সরে এসো। এই নাও ধরো। বাল ধরবে? কালকে রাতে কইতে দিলি না? ধরো। হ্যাঁ বলো, আমি জোড়া হাতে ধরে আছি, বলো কি করতে হবে? কেলাম মারাইছো নাকি তুমি? বেশ ঠিক আছে বলো। বাবা যার দোকানে মাল নেই তার দোকান থেকে মালটা নিয়ে আসো গিয়ে। কি আনতে হবে? 3 কেজি লাল সন্ন্য চাল, 500 পেঁয়াজ, 6টা ডিম নিয়ে নেবে আর 200 গ্রাম ডাল। আর সবজি মাল? যদি শাক মুলো ঢেঁড়স ঝিঙে এসব থাকে তাহলে নিয়ে নেবে এগুলা। আর কিছু? না আর কিছু আনতে হবে না, যাও।
জল ঢালছে কেলা চুতা। বৌদি বলো ফাটা, কি বলবে বলো। এই নাও ধরো মোবাইলের চার্জারটা। বৌদি আমি আর 4 দিন পরে কেরালা চলে যাবো, ঠিক আছে? তোমার সাথে আমার একটু পার্সোনাল ভাবে দরকার আছে আমার। বলো কিসের দরকার আছে বলো। আমি তো 4 দিন পরে কেরালা চলে যাবো, তাই যাওয়ার আগে আমি তোমাকে 3000 টাকা দেবো। তুমি একটা ভালো দেখে জামদানি শাড়ি কিনে নেবে আর 2টো চপ্পল কিনে নেবে, আর সায়া ব্লাউজ যদি ওতে থেকে পয়সা বাঁচে তাহলে কিনে নেবে। কেন ফাটা তুমি এরকম করছো? মোবাইল দিলে, চার্জার দিলে, আবার টাকা দেবে। अरे मेरी जान, मोहब्बत के लिए तो सारी दुनिया की आशिक जान देने के लिए तैयार है। और मैं तो सिर्फ तुमको 3000 रुपया देना चाहती हूँ, वो भी एक শাড়ি खरीदने के लिए। ঠিক আছে ফাটা, দিও। আজকে আমি ব্যাংকে যাবো, টাকাটা তুলে আনবো। তুমি বৈকাল 5টার সময় তোমাদের বাড়ির পেছনে যে আমবাগান আছে ওই আমবাগানের ওখানে আসবে, আমি টাকা নিয়ে আসবো ওখানে। আচ্ছা বেশ, ঠিক আছে। আর শুনো, চার্জারটা কোম্পানি চার্জার, ঠিক আছে? যদি চার্জার কোনো সময় খারাপ হয়ে যায় তুমি আমাকে ফোন করে বলবে, ঠিক আছে? আমি চার্জার পাল্টে দেওয়ার ব্যবস্থা করে দেবো। বেশ ঠিক আছে, তাই হবে ফাটা। তাহলে এখন আমি আসি, এখন তো দেখে ফেলে অসুবিধা হয়ে যাবে। তুমি যেন বৈকাল 5টার সময় যেন আসবে, ঠিক আছে? আমবাগানের কাছে। বেশ ঠিক আছে। ভালো থেকো, হ্যাঁ যান। ফাটা তুমিও আমাকে ভালোবেসে ফেললে ফাটা। কি পুরো ভাগ্য আমার, যেই আমাকে দেখে সেই কি আমার প্রেমে পড়ে যায়। আরে বন্ধু ফটকে, কোথায় গেছিলি রে? দেখতে পেছি না বড়া, বাজার করতে গিয়েছিলাম। তাই তোরে বানা, তা কি বাজার করলি? আরে ডগ আর চুলের কালিয়া। লেওড়া, সেটা আবার কি বাজারবে? সে যে বাজার হয়ে হোক, তুই এদিকে কোথায় গেছিলি কোথাবে? এইদিকে একটা জমি কিনেছি বে, তাই জল ধরাইতে গেছিলাম চাষ করবো বলে। এইদিকে আবার কোথায় জমি কিনেছিস বে তুই? লেওড়া, অন্য জনের জমি বে, আমি ভাগে থাকবো। ওইভাবে ঘর মারিতে মুখ পানে তাকাচ্ছিস কেন তুই? মানুষ আগা এখনো সময় আছে। লেওড়া, আমি মানুষ হইলে পরে বৌদি গুনাকে কে সামাল পাবে? গুড মর্নিং ভাই, শালা লম্পট। বাড়া ছোঁড়া, আমার ভারী মানুষ হয়ে গেছে মনে হয়েছে আর কপালে চোদা। বাড়ি যা, সবজি দিকা বৌদিকে রান্না করবে, না খেতে পাবি না, যা। এই শালোকে কিরকম একটু সন্দেহ সন্দেহ লাগে আমার। কি বে, কিছু বলছিস নাকি? বাল বলবো নাকি তোকে? আবার যেখানে গেছিস সেখানে যা। তুই যাবে, আমি তো গেছি। আর কপালে চুদা। কি গো আমার সোনার মাইনা পাখি, আসতে এত দেরি হলো? তুমি তো বল বলে দিয়ে খালাস। তোমার আমার ভালোবাসার সম্পর্ক কেউ কি বুঝতে পেরে গেল নাকি জান? কে আবার বুঝবি? আমরা দুজন যদি ঠিক থাকি কেউ কিছু করতে পারবে বলো? সে একবার কেন জান, 100 বার। গাই বাছুরের ভাত থাকলে বুনে গিয়েও দুধ দেয়। তা বলো, সকালে যখন আমি কলেজে জল দিতে গেছিলাম তখন ইশারা করে কেন এখানে আসতে বলেছিলে, তাই বলো? অনেকদিন তো হয়ে গেল জান, গোয়াল ঘরে হুড়কুটা দেওয়া হয়নি কো, তাই দিতে ইচ্ছা হলো বলে সেই জন্য ডাকলাম। যখন তখন হুড়কো দেওয়া হয় না, সব জিনিসের একটা সময় থাকে। তোমার কাছে আবার কিসের সময় লাগবে জান? 1 গ্লাস দুধের সাথে একটু ঘুমের ট্যাবলেট তোমার স্বামীকে খাই দিলেই তো 3 ঘন্টা ঘুমিয়ে যাবে, আর এই 3 ঘন্টায় আমরা গোটা মাছ চষে দেবো। তুমি আমার এমন প্রেমিক, তুমি সব সময় তোমার নিজের শরীরের চাহিদা মেটাতে চাও। কখনো আমার মনের কথা একবার ভেবে দেখেছো আমার কি প্রয়োজন কি না প্রয়োজন? কি এসব কুলক্ষণী কথা বলছো জান? তোমাকে আমি ভালোবাসি না, তুমি এরকম কথা বলছো? শুধু ভালোবাসলেই হবে বলো? আমার কি দরকার কি না দরকার সেটাও তো তোমার একবার খোঁজ খবর নিতে হবে, বলো? বলো জান, তোমার কি দরকার? তোমার জন্য এই জানটাও শুধু দিয়ে দিতে আমি রাজি আছি, বলো শোনো আমার। জান দিতে হবে না, আমাকে একটা মোবাইল কিনে দাও। আমি মোবাইল থাকলে তোমার সাথে সব সময় কথা বলতে পারবো। কোনো সময় দেখা যদি নাও করতে আসতে পারি তখন আমি তোমাকে ফোনে বলে দেবো আমি ব্যস্ত আছি না কি আছি, সেটাও তো আমি বলতে পারছি না। ডাইরেক্ট তোমার সাথে আমার দেখা কোনো সময় হচ্ছে কোনো সময় হচ্ছে না। এটা আমারও তো মন খারাপ করে, বলো? মন কি তোমার শুধু একা খারাপ করে? তা বলো জান আমার, তুমি একটা মোবাইল নেবা, আমার কাছে টাকা নাই, তা কি হয়েছে? আমি আমার বয়স সোনার গলা চেন বিক্রি করে তোমাকে মোবাইল কিনে দেবো, শোনা। এই নিয়ে তুমি কোনো চাপ নিও না জান। চাপ আমি নিতাম না গো, আমার স্বামীটা হয়ে গেছে একদম 12 চুদা। ও বুঝতে পেরে গেছে যে তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে। সত্যি বলছো জান, তোমার স্বামী বুঝতে পেরে গেছে আমার সাথে তোমার ভালোবাসা আছে? বুঝতে পেরেছে গো। আমি বাড়ির বাইরে বেরিয়ে এলেই একটু যেতে দেরি হলেই আমাকে আর কি খিস্তি করে গালে দেয়, খাটি বলে কোথা গেলি, কার সাথে দেখা করতে গেলি, এরকম মাঝে মাঝে কথা বলে। তাই নাকি জান? তোমার স্বামী এরকমও কথা বলে তোমাকে? হ্যাঁ গো, তাহলে আর বলছি কি তোমাকে মোবাইলটা কিনে দেওয়ার জন্য? কোনো চাপ লিও না জান, মোবাইল কিনে দেবো, শোনা। একবার কাছে এসো আমার। ঝুমা, তোমাকে জড়িয়ে ধরার পর না আমার খালি ইচ্ছা হয় তোমাকে বাঁশ বাগানের ভিতরে নিয়ে যায়। এখন নয় গো, এখন আমি দিনের বেলা বাসবাগানের ভিতরে যে ধরা পড়ে মার খাবো নাকি? তাহলে রাত্রে একটু হবে তো জান, কাঠি খোঁজার ব্যবস্থা। এত দিয়েও তোমার মন পেলাম না। ঘরে আমার বুড়ো স্বামী ঠিকঠাক আমাকে দিতে পারে না, তোমাকে ভালোবেসে সবকিছু উজাড় করে দিয়ে দিলাম, তবুও তোমার মন পাই না আমি। আমি বললাম জান, তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার সোনার ময়না পাখি, তুমি আমার বিলু কুতু কুতু জান। মোবাইলটা যেন কিনে দিও মনে করে। দেবো তো সোনার ময়না পাখি, মোবাইল কিনে দেবো মানে অবশ্যই মোবাইল কিনে দেবো তোমাকে। আমি স্যামসাং কোম্পানি মোবাইল কিনে দেবো, একবার আমার দিকে তাকাও জান। ও সোনা, তোর গাল তো লয় মনে হচ্ছে কাশ্মীরি আপেল, একবারে মনে হচ্ছে কামড়ে দিয়ে পকাত করে। পক পক করে দিচ্ছ, তা মন হচ্ছে না আমার পকেট করে কামড়াইতে ইচ্ছা হচ্ছে তোমার? এইগুলো এত ভুল হয়ে আছে কেন জান? রাত্রে কি শালিমার তেল ফেল মারিস নাকি সোনা? তুমি তো এরকম করেছো, টিপে টাপে আবার বকছো। ও আমি করেছি? তা কে করেছে? আমার স্বামীকে আমি দিই নাকি ওতে ওইখানে হাত দিতে? দিস না জান তো। না, আমি হাত দিতে দিই না। কেমন লাগছে? জানি না, বল আমার ওরকম করো না, ভালো লাগে না। রাত্রে পক পক করে টিপবো, হ্যাঁ জান। বেশ ঠিক আছে। ভাই কি হচ্ছে কি ভাই সব? কে বেলা ওরা, তুই কোথা থেকে নেবে? কোথা থেকে এলাম আমি? বৌদি, আমি তোমার স্বামীকে চিনি, তোমার স্বামী গাড়ি চালায়, আমি চিনি, বলে দেবো তোমার স্বামীকে। কি লাভ হবে আমার স্বামীকে এরকম কথা বলে যে আমি অন্য ছেলের সাথে প্রেম করছিলাম? কিছুই লাভ হবে না তোমার। হয়তো আমার স্বামী আমাকে একটু ঝাঁটাই বাড়ানো করে মারবে, তাছাড়া আর কিছুই করতে পারবে না। তা তুমি
করবা কেন পরে ছেলের সাথে প্রেম ভালোবাসা? গরিব মানুষের মেয়ে আমি, বাবা আমার পয়সা ছিল না যে আই বড় ছেলের সাথে বিয়ে দেয়, বিয়েওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়েছে, বুড়ো হাফসা, আমাকে ঠিকঠাক ভাবে লাগাতে পারে না। তুমি বলো ভাই, আমার তো একটা জয় বলেছে, বলো আমি কি করব? ওই জন্য এই ছেলেটাকে আমি ভালোবেসেছি, একে আমি সবকিছু দিই। এবার তুমি যদি আমার স্বামীকে বলতে চাও, আমার স্বামী হয়তো দু চারটি গাল মন্দ দিবে, তাছাড়া আর কিছুই করতে পারবে না। এবার তোমার ব্যাপার, তুমি বলতে পারো না বলতে পারো। সত্যি বলছো বৌদি, তোমার স্বামী তোমাকে পারে না ও কইতে? ভাই বোকাচুদা, আমার খাবি লাগবে? তুই চুপ করবে, আমি বৌদির সাথে কথা বলছি তো, তোর গাড়ি পটপট করছি নাকি? বৌদি তোমাকে একটা কথা বলবো আমি। বলো, কি বলবে বলো। বলছি বৌদি, ওই কালো জামা পরে আছে ওই ছেলেটাকে তুমি যে এখন ভালোবাসো, ও যদি তোমাকে পরে ছেড়ে দেয় তাহলে তুমি আমাকে ভালোবাসবে, হ্যাঁ? কি ভাবছো বৌদি? আচ্ছা ঠিক আছে, আমি এই ব্যাপারে ভেবে দেখবো, ঠিক আছে? তুমি এখন এইসব ব্যাপার কাউকে কিছু বলবে না, তুমি এখন যাও এখান থেকে। ওকে বৌদি, থ্যাংক ইউ। কি ব্যাপার লাউড়া, ওর কথাতে তুমি রাজি হয়ে গেলে? ও যা বললো তুমি তাই করবে নাকি? তুমি একটা ছাগলের কথা, কোনো বুদ্ধি নাই তোমার। শোনো, ওকে এখন এই সমস্ত কথা বলে ঠান্ডা করে রাখলাম, ওকে চটপট করলে এখন গোটা দুনিয়ার লোককে বলে খিটকাল করবে, এখন আমার স্বামীকে বলে দিতে পারে, যার কারণে ওকে আমি চুপ করে দিলাম। তুমি বুঝো না কেন সব কথা? ও সরি জান, বুঝতে পারিনি, তোমার যে এত বেরেন বুদ্ধি তা আগে বুঝতে পারিনি। রাত্রি 11টার সময় তোমার জন্য আমি বাইরে অপেক্ষা করবো, আমার স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে তুমি আসবে জানো, ঠিক আছে? আমি চললাম, দেরি হয়ে গেলে আমাকে আবার গালাগালি করবে। আচ্ছা ঠিক আছে জান, যাও। বাল, আমার ভারী টেনশনের কথা শুনিয়ে দিয়ে গেল, মোবাইল কিনে দিতে হবে লাউড়া, আবার দেখি কি করে টাকা ব্যবস্থা করতে পারি। বড় ভাতারি মাগি কোনো সময় বাড়িতে থাকে না, যখনই বাড়ি আসি তখনই দেখে বাড়ি ফাঁকা, কোথা যায় যে খান কি বোঝা বড় মুশকিল। আজ মাংমারানি মাগিকে কেলিয়ে গাঁড় ভাঙবো, বাড়ি আয় তো আজকে। আইলো বড় ভাতারি আয়, তুই কোন নাঙের মুখ দেখতে গেলে আমাকে বলবি, আয় আয় তো। হ্যালো, এই ডান্ডালি উনি মাগি, তুই কোথা গেলি বড় ভাতারি? আমি তোকে বাড়ি এসে দেখতে পেছি না। খিস্তি করবো না, কিছু না বুঝে না শুনে বলে দিলাম তোমাকে আমি। এলো রড ভাতারি মাগি, তুই বাড়ির বউ বাড়িতে থাকবি, তুই কোথা যাস কোথালো? এই পাটি, অমন করছো কেন গো তুমি? আমি একটু বাড়ি বাইরে যেতে পারবো না নাকি? সবসময় আমাকে ঘরে ভরা থাকতে হবে নাকি? এই বারো ভাতারি, তুই যে রড ভাতারি মাগিলো, তুই কার বাড়ি গেছিলিল? জানি না ফাদা, কার বাড়ি গিয়েছিলাম দেখ গা তুই। মাংমারানি মাগিকে না কেলিয়ে দেবো, কেলাচুদি মাগি। ওইটাই তো শিখেছিস, কেলিয়ে দিতেই তো শিখেছিস, আর কি শিখেছিস? এলো মাগি, তা তুই কোথা গেছিলি? তুকে তো জিজ্ঞেস করছিল। আমি পাম্পিদের বাড়ি গিয়েছিলাম মুড়ি ভাজা খোলা আনতে। এই কেলাচুদি মাগি, মিথ্যা কথা বলছিস, তোর মুড়ি ভাজা খোলা নাই, তুই তো আমাকে বলতেই তো পারিস, আমি হাটে থেকে এনে দেবো। খান কি আবার মিথ্যা কথা বলছি? লাইলো কারোর সাথে দেখা করতে গেলি সেটা বললো। বাল গিয়েছিলাম, কারোর সাথে দেখা করতে যাইনি। আমাকে যত সব মিথ্যে করে বলছে, এই যে বাজে বাজে কথাগুলো। হ্যালো ঢং করুনি মাগি, অনেক ছলা কলা জানিস তুই। লাইলো কেন, তোমার কি মনে হচ্ছে আমি কারোর সাথে কিছু করে এলাম নাকি? বিশ্বাস কি আছে লো তোকে? নিজের স্বামীকে যে ফাঁকি দিতে পারে সে সব কিছুই করতে পারে লো। আমি তোমার সাথে এত ঝগড়া করতে পারবো না। আমাকে যদি তোমার পছন্দ না হয়, তুমি আমাকে ডিভোর্স করে দাও, আমি আমার মায়ের ছেলে মায়ের কাছে চলে যাব। এই কেলাচুদি মাগি, মায়ের ছেলে মায়ের কাছে যাবি না নাঙ্গের সাথে পিরিত করেছিস, নাঙ্গের হাত ধরে চলে যাবি লো? কেলাচুদি মাগি, তাই যাবো আমি, তোমার মতো বুড়ো ভাতারে সংসার করবো না আমি। এই জাঙ্গিয়া ভাতারি, আমি বুড়ো, এই বুড়ো ছিল বলি তো তোর গত হয়েছিল লো খান কি, নাহলে তোর মা ঘষি বিক্রি করে 12-13 টাকা জমিয়েছিল, তোর সাথে কার বিয়ে দিতেল? কোন রাজা বালসা সে তোকে বিয়ে করে লেগেছিল পাঁচটি? কত পাটা শুনে শুনে বেড়াইছিল আমার পেছু পেছু, তুই পাটা গিয়েছিলি কেন আমাদের বাড়ি? এই ডাব ভাতারি মাগি, আমি তোর পেছনে শুনতে গেলাম। চটকাচুদি মাগি, পট করে চড় মারবো দেখবে। ভালো মাগি, তোর পাকানে খুব রস লাই, আই বড় ভাতা লিবি নাকি? খান কি লুবই তাই বড় ভাতা, তোর মতো বুড়ো চোদার সাথে সংসার করবো নাকি? আমার কোনো জোয়ান বয়স পড়ে আছে। বাপ মায়ের ঘরে টাকা ছিল না বলে তোর মতো বুড়ো হাবড়ার সাথে বিয়ে দিয়ে দিল। আমার মতো সুন্দরী রূপসী যুবতীর তোর মতো বুড়োর সাথে বিয়ে হওয়া সাজে বল? গরিব বলে হয়ে গিয়েছিল। এই জাঙ্গিয়া ভাতারি, আমি গরিব, আমার বাড়িতে একটা ম্যাক্স গাড়ি লাগানো আছে, পাশাপাশি 2 কামরা আমার ঘর, একটা আমার টালির ঘর, একটা আমার খেরের চালের ঘর, আবার ওইদিকে আমার একটা গায়ে বান্ধা আছে 8 কেজি করে দুধ দেয়। আমি গরিব। তুই যে গরু পুষেছিস, কাদা কুকুর বেটা, গরু দুধ আমাকে খেতে দিস? তুই তো সব সেন্টারে গিয়ে বেচে দিস বে, কাদা কুকুর বেটা, যে টাকাগুলো তো সমিতিতে জমা করছিস। হ্যাঁ হ্যাঁ খান কি, আমি ওই দুধ বেচা টাকাগুলো ঘরে রেখে দিই, আর তুই নতুন নতুন জামদানি শাড়ি কিনবি। কাদা তো কোনোদিন একটা শাড়ি কিনে দিলি না বে, ওই সুতি শাড়ি 200 টাকা দিয়ে একটা করে কাদা কিনে দিস, ও কাদা কি গায়ে চাপানো যায় বল? মাংমারানি মাগি, তোর কথা বড্ড বেশি হয়ে গেছিল, এখনই পিটিয়ে ছাল তুলে দেবো। ঢ্যাপসা চুদি মাগি, তুই টাকলা চুদা দেখ গা, তোর মাথায় চুল নাই দেখ গা। চুল কি করে মাথায় থাকবে লো খান কি? আমি রোদে পুড়ে কাজ করছি, তোর লেগে ইনকাম করে নিয়ে এসে তোকে খাওয়াচ্ছি, তুই ছিঙাতে থাকছিস, ঘরের ভিতরে শুয়ে থাকছিস, আর এই ভাতারের লেগে একটু তুই দয়া মায়া করছিস না, আবার তুই পর পুরুষের সাথে পিঙ্কি মারতে গেছিস। লাইলো মাগি, তুই এরকম করছিস কেন লো? বাল গেছি পিঙ্কি মাইতে গেছি আমি। হ্যালো মাগি, রান্না চাপা গেল, বেশি কথা বলি না, গাড়ি ভেঙে দেবো কুনি আবার লাউড়া। কাদা কুকুর বেটা, মরিস তো আল্লাহ করে, তুই দুনিয়া থেকে যেন উড়ে ফিরে যাস, তোর নাম যেন ছাপিয়ে গিয়ে। এই খানকি মাগিকে ছাড়পত্র দিয়ে আবার আমাকে নতুন করে বিয়ে করতে হবে, নাহলে আমার এই সংসারে আর সুখ হবে না। কইলো বউ, কি হলো? একবার এদিকে শুনলো একটা কথা। বল মুখ কাটিলো। তোর কানের জিনিস দুটো আমাকে দে, দরকার আছে। কিসের দরকার আছে তোমার? সব জিনিসের এত কৈফত করিস কেন লো? দিতে বললাম দে। জিনিস নিয়ে কি করবে তুমি?
তোকে আমি বিয়ে করেছি, তুই আমার বউ, ঠিক আছে? তোর জিনিস নিয়ে আমি কি করবো না করবো আমি যা ভালো বুঝবো তাই করবো, ঠিক আছে? তুই জিনিস দুটো নিয়ে আয়, যা আমার দরকার আছে। জিনিস নিয়ে কি করবে কি না করবে সমস্ত কৈফত না দিলে আমি জিনিস দেবো না তোমাকে। এই ঢেঁড়স ভাতারি মাগে, তোকে আমি কিসের কৈফত দেবো? বলো জিনিস নিয়ে কি করবো না করবো আমি। তা বলতে হবে না তোমাকে কি করবে কি না করবে আমার কানে জিনিস নিয়ে। দুটো আমি রাম খাসি দেখেছি, ওই রাম খাসি দুটো আমি কিনবো। রাম খাসি কিনে তো বাই হলো কিসের জন্য তোমার হঠাৎ করে? রাম খাসি দুটো পুষ বলো, পুষে বড় করবো, তারপরে বিক্রি করবো। আমি আমার মায়ের দিয়ে কানে জিনিস বিক্রি করে তোমাকে আমি ছাগল কিনতে দেবো না। এলো মাগি, তুই সব কাজ অত বাধা দিস কেন? এলো এই চটকা চুদি মাগি, খবরদার ভাষা খারাপ করবে না বলে দিলাম তোমাকে, আমি জিনিস দেবো না। জিনিস দিবি না খান কি? তাহলে বাড়ি থেকে চলে যাবি। তোকে এই বালি আমি কি করবো? তোমার মনের মতলব আমি বুঝতে পেরে গেছি, তুমি জিনিস দুটো বেচে খাওয়া লাইন করছো। বুঝতে পেরে গেছিস খান কি? তুই তো সব বুঝিলো। তুমি এতদিন জিনিস দুটো আমার ঘরে আছে, তুমি জিনিসের জন্য কোনোদিনও জিজ্ঞেস করোনি, আজকে হঠাৎ করে কেন জিজ্ঞেস করছো? তোমাকে জানতে হবে না? এলো হঠাৎ করে কই করলাম লো, আজকে প্রয়োজন পড়েছে বলি তো আজকে তোর কাছে চাইছি আমি। আমি তোমাকে জিনিস দেবো না, বললাম দেবো না। গাড় ভেঙে দেবো রড ভাতারি মাগে তোর আমি। গাড় ভেঙে দাও, আমি তো তোমার বউ, একবার কেন তুমি 100 বার বলার অধিকার আছে তোমার। ওরা তোকে বুঝিয়ে পারা যায় না রে বাড়া, এমন বউ তুই আমার। শোনো জান, তোমাকে আমি একটা কথা বলবো শোনা। তোমাকে আমি বিয়ে করেছি, তুমি আমার জনম জনমকার সাথী, তুমি আমার দুঃখ কষ্ট সমস্ত জিনিসের ভাগিদার। তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে কে আমার সাথ দেবে বলো জান? তাই বলে আমার কানে জিনিস দুটো নিতে হবে তোমাকে? তুমি বুঝো না কেন সোনার ময়না পাখি? তুমি তো আমার সোনার ডিম পাড়া হাঁস। তুমি যদি ডিমটা না দাও তাহলে আমি মোবাইলটা কিনবো কি করে জান? কি বললে তুমি? মোবাইল কিনবে? ভুলে গেছে জান, ভুলে গেছে। মোবাইল নাই, ছাগল ছাগল। সত্যি করে বলো তো তোমার মনের মতলবটা কি আসলে? বিনা মতলব রে বউ, কোনো মতলব নাই। তুই আমার এইটুকু উপকার কর যা, নাইলে আমার মান সম্মান আর থাকবে না শোনা। কেন আমার কানে জিনিসের সাথে তোমার কিসের মান সম্মান জড়িয়ে আছে বলো তো? ভুদার বাল, এত কথার উত্তর দিই কি করে বলতো তোকে? আমি বানা জিনিস দুটো চাইছি দে, আমি তো স্বামী, এইটুকু মনে রাখতো জিনিস দুটো আমি খারাপ কাজে ব্যবহার করবো না। ঠিক আছে, আমি জিনিস দুটো তো আমার কাছে নাই, মায়ের বাড়িতে রেখে দিয়েছি, মায়ের বাড়ি থেকে এনে তখন তোমাকে আমি দেবো। লেওড়া, আমার জিনিস তোর মায়ের বাড়িতে থাকবে কেন গান মারাইতে? মায়ের শরীর খারাপ ছিল, পয়সা ছিল না, তাই মা বন্দুক দিয়েছিল, মা ছাড়িয়ে রেখে দিয়েছে, আমি যেতে পারছি না বলে তাই যেয়ে নিয়ে চলে আসবো। আজ বইকালে চলে যাবি কাকা জিনিস আনতে, জিনিস নিয়ে আসবি তবে বাড়ি ঢুকবি, বুঝতে পেরেছিস তো? আজকে বইকালে আমি যেতে পারবো না, কাল সকালে যাবো, দিয়ে এনে দেবো তোমাকে আমি। ঠিক আছে লেওড়া, মনে থাকে জানো, কালকে সকালে যাই জিনিস নিয়ে চলে আসবি তাড়াতাড়ি করে। বেশ ঠিক আছে। চো খাদা, খিদে লেগেছে, ভাত দিয়ে গেছো। এসো। মরবি তুই, মরবি কাকা কুকুর বেটা, তোর কিসে কিসে পুঙ্গাতে জান যাবে দেখবি লাস্টে। মাংমারানি মাগি, তুইও একদিন আমার মতো বুড়ো হবিল। তোর মতো এরকম বুড়ো হবো না আমি। লে রে কেলা চুদা গিলে লে। লেওড়া তো গাল দাও কেন বলো তো তোমার স্বামীকে? না ধরো, বেশি বকো না। নিম পাতার রসটা দিয়েছো তো? সব মান পাতার রসে দিয়েছে, খাওয়া, বেশি বকো না। লেওড়া, কোনো কথা জিজ্ঞেস করা লয় তোমাকে। জিজ্ঞেস করার দরকার কি আছে? গিলে লাও কেন? ভুদা কপালি মাগি। ও ও ও ও ও মাংমারানি, নুনি বেশি দিয়ে দিয়েছি লাইলো। দে কাটা কুকুর বেটা, নুন কেন বেশি দেবো রে ফাটা কুকুর বেটা। তুই কাটা কুকুর বেটা যখন জোয়ান ছিলি তখন আমার হাড় হাড্ডি ঝুলিয়ে খেয়েছিস, এখন বুড়ো হয়ে গেছিস, এখন আমি ছাড়া তোর কোনো গতি নাই। দেখো নিম পাতার রসগুলো বেঁচে দেবো, তোকে 20 দিন মেরে দেবো দেখবি ফাটা কুকুর বেটা। মাংমারানি মাগি, আমার বয়স হয়ে গেছে বলে আমাকে কি আর করছে না। কি রে মা, তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে? কিছু কি হয়েছে নাকি জমায়ের সাথে? না না কিছু হয়নি বাবা, এমনি এলাম ওই কানে জিনিস দুটো নিতে। কি গো, কার সাথে কথা বলছো তুমি? রান্নাঘর থেকে বেরিয়ে এসো একবার, দেখো আমাদের মেয়ে এসেছে। কি রে মা, তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে, জামাইয়ের সাথে কি ঝগড়া অশান্তি করেছিস নাকি মা? না গো মা, আমি কোনো ঝগড়া অশান্তি করিনি, ওই যে জিনিস দুটো কানের আছে ওই জিনিস দুটো নিতে এলাম। তোমার জামাই বারবার বলছে জিনিস দুটো নিয়ে আয় নিয়ে আয়, সেই জন্য এলাম আমি। হঠাৎ করে জিনিস দুটো নিয়ে কি করবে জামাই? জানি না মা, কাটা কুকুর বেটা তো বলছে দুটো ছাগল কিনবে, এখন কি করবে সেই জানে। না না, এ হতে পারে না, নিঘাত এর ভিতরে কোনো জন্ডিস কেস রয়েছে। সোনা বিক্রি করে কেউ ছাগল কিনে না, ছাগল বিক্রি করে লোকে সোনা কিনে। বেশি কেলাম আমার বড় সব জায়গায়, তার জিনিস নেবে না। সে জিনিস লেক, আমি লিখতে বারণ করিনি। বল, তুমি বুঝো না কেন বলো তো? কেউ মারা সোনার জিনিস বিক্রি করে ছাগল কিনে নাকি? পাগলা চোদার মতো কথা বললে হয়ে যাবে নাকি বলা? বেশ চুপ করো তুমি। তুই একদম চিন্তা করিস না মা, তোর জিনিস আমি ছাড়িয়ে এনে আমি রেখে দিয়েছি আলমারিতে, তুই 2-4 দিন বেড়া, বেরিয়ে টেরিয়ে যাবার সময় তুই জিনিস নিয়ে যাবি। ঠিক আছে মা, তাই হবে। আমি তো নিতে আসতাম না, ওই সাদা কুকুর বেটাই আমার সাথে ঝগড়া করছে, বলছে জিনিস লিয়ে আয় জিনিস লিয়ে আয়। তো ও জিনিসটা নিয়ে কি যে করবে সেটা বলেনি তোকে? বলছি তখন ফাটা কুকুর বেটা দুটো রাম ছাগল কিনবে, এখন কি কিনবে ওই জানে। তার জিনিস সে নিয়ে যেমন তাই করুক, তুই ওসব নিয়ে টেনশন করিস না। আয় আমার সাথে রান্নাঘরে আয়, একটু পায়ের সাথে খেয়ে নিবি আয়। লোকে আমি শুনেছি ভুদা, ছাগল বিক্রি করে লোকে সোনা কিনে। এ ফেদা কপালি সোনা বিক্রি করে ছাগল কিনবে? নিঘাত এর ভিতরে কোনো কেলো আছে ফেদা। যদি লাউড়া কোনো কেলো থাকে এর ভিতরে, ফেদা মুখকে 12 বছর ভরে দেবো জেলে।